ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে কিন্তু হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এবং আমরা যেটি দেখেছি যে চলতি মাসের শুরু থেকে কিন্তু বরগুনায় হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং সেটি খুব ভয়াবহ আকার ধারণ করা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে এবং চিহ্নিত করার পর থেকে আমরা দেখেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের যে বিশেষ কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে আসছেন এবং হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি সেটি বাস্তবায়ন করে আসছে এবং ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের সাথে আমরা যে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় তারা কিন্তু বরগুনায় প্রায় 30,000 শিশুকে হামের টিকা দিয়েছেন এবং আমি এখন যে 250 শয্যা জেনারেল হাসপাতালটিতে রয়েছে এই হাসপাতালে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সেটি আমাদেরকে জানানো হয়েছে যে 341 জন কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে হামের যে উপসর্গ সেই উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হয়েছিল এবং এদের মধ্য থেকে এখন পর্যন্ত কিন্তু 24 জন শিশু এই 250 শয্যার যে জেনারেল হাসপাতাল সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এটি প্রতিরোধ করতে পারিবারিক সচেতনতার পাশাপাশি কিন্তু সামাজিক সচেতনতা খুব প্রয়োজন এবং আমরা এ বিষয়ে কিন্তু যে সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আমরা একসময় দেখেছি যে বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং তারপর থেকে হামের প্রাদুর্ভাব এবং যেটি আক্রান্ত হয় না কেন সেটি ভয়াবহ আকার ধারণ করে। সেই জায়গা থেকে বিশেষজ্ঞরা বলছে যে এটি কিন্তু আসলে বিস্তর গবেষণার প্রয়োজন যে কি কারণে আসলে হামের প্রাদুর্ভাব এভাবে ছড়িয়ে পড়ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সিরাজগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সায়েম, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। সুমন, ধন্যবাদ। সিরাজগঞ্জে কিন্তু দিন দিন হামির প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু 8 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ পর্যন্ত এই মাসে কিন্তু 240 জনের মতো কিন্তু হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে 217 জন কিন্তু সুস্থ হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে কিন্তু 43 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমি রয়েছি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে একটি আইসোলেশন খোলা হয়েছে 5টি রুমের। এই রুমে কিন্তু 9 জন চিকিৎসাধীন রয়েছে। যারা শিশুরা রয়েছে সেই শিশুরা কিন্তু হামের কারণে কিন্তু যে শ্বাসকষ্ট এবং নিঃশ্বাস নেওয়া কষ্ট এবং হাসি কাশি নিয়ে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সিভিল সার্জন অফিস থেকে এই হাম প্রতিরোধের জন্য কিন্তু তারা সিরাজগঞ্জের 3,95,000 শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে কিন্তু 1,75,000 শিশুকে কিন্তু টিকাদানের আওতায় এনেছে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে হাম কিন্তু একটি অতি সংক্রামক ভাইরাস জনিত রোগ। হাসি কাশি এর মাধ্যমে কিন্তু হামের রোগ ছড়িয়ে পড়ে। একজন রোগীর কাছ থেকে কিন্তু অন্তত 18 জন রোগীর কাছে কিন্তু হাম ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও কিন্তু যারা রোগাক্রান্ত শিশু রয়েছে, ভিটামিন এর অভাব রয়েছে, তাদের কিন্তু হামের যে লক্ষণ সেই লক্ষণ কিন্তু ধরা পড়তে পারে। এর জন্য কিন্তু চিকিৎসকরা এই সময় মতো যে হামের টিকা নেওয়া সেই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ভিটামিন যে গ্রহণ সেটার পরামর্শ দিয়েছেন এবং যে শিশু আক্রান্ত হয়েছে তার কাছ থেকে কিন্তু সামাজিক দূরত্বর কাছে কিন্তু থাকতে বলেছেন। সব মিলিয়ে যদি এই সামাজিক সচেতনতা এবং সময় মতো টিকা দেওয়া হয় তাহলে কিন্তু হামের প্রাদুর্ভাব কমে যাবে বলে চিকিৎসকরা মনে করেছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ হামের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে তো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। এদিকে হামের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে টিকাদান কার্যক্রম। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। মোস্তফা, আমাদেরকে জানাবেন যে এখানে এখনো পর্যন্ত কত হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে? আসলে পিরোজপুরে হামের প্রভাব কিছুটা কম এবং সেই সাথে এখানে আসলে তারা টিকা কার্যক্রম শুরু করার পর থেকে প্রায় 750টি স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় 1,20,791 শিশুকে টিকার আওতায় করার চেষ্টা করছিল। এবং সেই সাথে আমি একটু জানিয়ে রাখি যে পিরোজপুরে গত 24 ঘন্টায় প্রায় 128 জনের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে
5 জনের হাম শনাক্ত হয়েছেন এবং এখানে আসলে জেলা স্বাস্থ্য বিভাগ যে হামের যেখানে প্রতিরোধটা খুব কম, সেটা আসলে তারা চাচ্ছেন যাতে তাদের নিয়ন্ত্রণে রেখে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তারা আসলে এটি যাতে আর না বাড়তে পারে। তারা আসলে সার্বক্ষণিক চেষ্টা করছেন যাতে হামটা এখানে নিয়ন্ত্রণে থাকে এবং টিকা কার্যক্রমটাকে তারা আরো বেশি সচল করে এবং এখান থেকে মূলত যে তাদের যে মূল উদ্দেশ্য সেটি তারা বাস্তবায়ন করেন। আসলে এখানে আমি এখন পর্যন্ত এখানে কোনো কর্তৃপক্ষ কাউকে পাই নাই বিধে আমি এখন জানাতে পারছি না যে আসলে আজকে এখন পর্যন্ত কতজনকে হামের টিকা দেওয়া হয়েছে। তো আসলে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।